Namaskar bondhugan, this is your boy Kolkata boy Srijit with yet another vlog and yet another fresh new episode. Once here I am back again with arekta food vlog. এটা বেসিক্যালি আমাকে অনেকটা দূর যেতে হয়নি, এটা একদম বাড়ির কাছেই। যারা ধরো বেহালা বাসিন্দা তারা দেখে বুঝতেই পারবে বংকোয়েস্ট, এটা তোমার সমরয় চৌধুরী পার্কের ঠিক অপোজিটেই, একদম নতুনই বোধহয় খুলেছে একদম, আমার কখনো ভিজিট করা হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা তো মানে প্রচুর ঘুরেছি সাইকেল দিয়ে, এখানে টিউশনে পর এসেছি, বাঙ্ক মেরেছি, বহু মানে খুব এনজয় করেছি এই জায়গাটা। অ্যান্ড প্রতিদিন জেমস লং সরণির ওপরেই এটা। অ্যান্ড আমার সাথে আবারও চলে এসছে সেই ছেলেটা, দ্যাট ইজ মনে পড়ছে সেই প্রথম হ্যাঁ ব্যারিস্টা ব্লগে লজ্জা লাগা দরকার ওই ছেলেটা, এর নাম হচ্ছে লজ্জা লাগা দরকার আকাশ, আর ওই হচ্ছে অঙ্কিতা, দ্যাটস অ্যান্ড তোমরা যদি একটুখানি লেন্সের মধ্যে ধরো একটুখানি পার্থক্যটা দেখো, তাহলে দ্য থিং ইজ দ্যাট আই এম ইউজিং দ্য স্যামসাংয়ের 410 f2.8 which is of course স্যার বিশাল বড় লোক। না ঠিক আছে এনিওয়ে তো হোয়াটস দ্য মানে মোটামুটি স্যামসাংয়ের কীরকম এটা প্রাইস পড়েছে রে লেন্সটা? It can vary some if you can get it from the showroom, so it can cost you around 70 to 80,000. So এরকমই পড়বে, 70,000ই পড়বে তোমার এটা। হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক কাট টু মানে পরে এটা এডিট হয়ে যাবে। Okay, so jokes but we are just waiting with our phones. Crisp as like f2.8 ভাই দিয়ে দে প্লিজ, আমাকে একটু লেন্সগুলো মজা হয় না, বাট ট্রাস্ট মি দিস, এই ছেলেটা যতটাই খারাপ হোক, মানে মুখটা দেখে হয়তো খারাপ মনে হতে পারে, মানে হ্যাঁ সেটা কাট হয়ে যাবে, না ইমপ্রেশনটাও ওরকমই মানে দেখে মনে হয় খুবই একটা ওছা ছেলে, বাট দ্য থিং ইজ দ্যাট একটা 17 বছরের ছেলে বড় বড় কোম্পানিজ ম্যানেজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, আরে এগুলো তো ভালো জিনিস বলছি তোমরা, এই হয় নিজেই বিশ্বাস করতে পারছে না। যাকগে দ্য থিং ইজ দ্যাট 17-year-old kid he is managing ম্যানেজিং বিগ কোম্পানিজ অ্যান্ড সে যদি বলতে হয় এই মেয়েটাও অনেক খাটছে, ট্রাস্ট মি এই মেয়েটাও অনেক খাটে, মোর দ্যান হিম, শি ইজ ভেরি সিরিয়াস। না রে তুই সুন্দর লাগছিস দেখতে, ডোন্ট ওয়ারি, তোর লাল লিপস্টিকটা যথেষ্ট বেশি ভালো বোঝা যাচ্ছে। তো সেটাই যে একটা 17-year-old kid, মানে আমাদের এখানে যেটা বাঙালিদের মেন কনসেপশন থাকে যে আরে বাবা স্কুল করো, আরে কলেজ করো, একটা পাতি চাকরি করো, এইসব করে কি হবে অনলাইনে, আরে অনলাইন ইজ ভেরি রিস্কি, তোমার ব্যাংক থেকে টাকা মেরে নেবে হ্যান ত্যান। বাট দিস গাই হ্যাজ প্রুভেন এভরিথিং রং। মানে ওই যে বললাম না, যে তার প্যাশনটা থাকা দরকার, যার কারণে আমরা একটু অফ দ্য ট্র্যাক বা একটু অফ দ্য বিট, অ্যান্ড দ্যাটস ওয়াই শাহরুখ খানের একটা কথা ছিল, অ্যাকর্ডিং টু দ্য সোসাইটি, যেরকম যারা সোসাইটি আমাদেরকে মনে করে যে আমরা কিছু করছি না, বাট শাহরুখ খানের একটা কথা ছিল, তার বাবার জন্য একটা ইন্টারভিউতে বলেছিল যে জো কুছ নেই করতে ও কামাল করতে হয়। তো আই গেস উই আর ডুইং দ্যাট ইন আর ওন ওয়েজ। এনিওয়ে এবারে কাজের কথায় আসা যাক, যে আকাশ বল যে ওয়াই আর উই হিয়ার টুডে বেসিক্যালি। So here we actually for a burger meal, we are getting served at least 5 to 6 dishes, 5 to 3 starters and rest are the main courses. So we will have a short portfolio about them, some videos and have to eat them. হ্যাঁ, তো ফুড রিভিউটা তো দেবই অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আই গেস তোমাদের ফুড ব্লগগুলো ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে বস প্লিজ একটু শেয়ার করো কাজটাকে, আর তুইও বল অ্যাবাউট মাই And also follow me on Instagram @adikolkata. আমি আমার কাজের ব্যাপারে বললাম প্রমোশনটা, এনিওয়ে ये भी ठीक है, परफेक्ट बिजनेसमैन मार्केटियर। जागे ठीक है, এটা ক্রপ হয়ে যাবে, ক্রপ করে দেবে আমি জানি। না एक दिन मेरा भी टाइम आएगा। जागे एनीवे Also guys, follow him. He's a great content creator with some great potential, so follow him. মানতে পারছি না, এ কি কাকু একটু জল দাও তো। A few inches later.
বন্ধুগণ, তো ফাইনালি আমাদের খাবার দাবার সব চলে এসেছে। অলরেডি একটা প্লেটিং তো আমার হাতে আছেই। বেসিক্যালি আমরা সবাই পার্সেলিং করা হচ্ছে, মানে এখানে যে প্রসেসটা হচ্ছে, আমি তোমাদেরকে মেনু কার্ডের ডিটেলসটা আমি দিয়ে দেবো, আর বাকি ডিটেলস তো ডেসক্রিপশনে থাকবেই, আর মার্কেটিংটা আকাশ করেই দেবে। এনিওয়ে, ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা ছোট্টখাটোর মধ্যে খুবই ভালো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ভিজিটিং হিয়ার। তো এবার খাবারগুলো এবার টেস্ট করে দেখবো আর রিভিউটা দেবো কেমন। সো দ্য ভেরি ফার্স্ট প্যাকেজিং মুভমেন্টিং ইজ দ্য মোমোর প্যাকেট, যার মধ্যে থেকে একটা আকাশ অলরেডি খেয়ে নিয়েছে, আমাদের ছবি তোলা হচ্ছিল। যাকে নেভার মাইন্ড, ক্যামেরাম্যান আকাশ পিছনে আছে। এনিওয়ে, একবার টেস্ট করে দেখা যাবে। পাপ লাগবে, ভগবানের পাপ লাগবে জানিস। ও মাই ডগ, ও মাই ডগ, ইউ নো, দাও আকাশ শেষ করে তাও বলছি। অপদার্থর দল। আমি প্রচুর মোমোস খেয়েছি, মোমো থেকে শুরু করে, স্ট্রিট মোমোস থেকে শুরু করে, দার্জিলিংয়ের থেকে শুরু করে সব রকমের। আমার মোমো লাভার টু, বাট বস এইটা দিতে কি বলবো, এই যে মানে মোমোর যে ব্যাপারটা থাকে না, যে শেপটা না, ময়েস্টনেস, মুখে দিতে পুরো জাস্ট গলে গেল ব্যাপারটা। অ্যান্ড ও মাই ডগ, দ্য টেস্ট ইজ মারাত্মক টেস্ট। অ্যান্ড ইয়া, বিফোর যেরকম আমি যে ডায়লগটা দিই, সেটা তো অফকোর্স খাবারটা খেতে খেতে এতটাই মানে চলে গেছিলাম অন্য একটা জায়গায়, তো বলতে ভুলে গেছি। সো নমস্কার বন্ধুগণ, দিস ইজ ইয়োর বয় কলকাতা বয় সৃজিত, উইথ ইয়েট অ্যানাদার এপিসোড অফ দেখবেন জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, যেখানে আমার খিদে মেটাবো আর আপনাদের খেতে বাড়াবো। তো আপনারা যদি খিদে মেটাতে চান তাহলে চলে আসুন, দেরি কেন করছেন? ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে। অ্যান্ড মুভিং অন টু দ্য নেক্সট ডিশেস। অপদার্থ বেহায়ার দলগুলো আমার সামনে খাচ্ছে। বাঙালি বলতে আরো একটা কি, মানে যেটা আমার কলঙ্ক ঠিক বলবো না, উই আর প্রাউড অফ ইট। অ্যান্ড আমি স্পেসিফিক্যালি বাঙালি হয়ে এটার জন্য প্রাউড যে আমি মেছো বাঙালি। সো হিয়ার ইজ দিস ফিশ চপ, অ্যান্ড সেটা টেস্ট করতে যাচ্ছি। আর আমি মাছ মারাত্মক ভালোবাসি, মানে এনি ডে মাছ ওভার এনিথিং। সো ইয়া, অপদার্থ বেহায়ার ওটা ডায়মন্ড ফ্রাই স্ক্রিপ্ট ঠিক করে বল আগে। এটাও কেটে যাবে, আমার তো দেখে মাছ মনে হচ্ছে। সেই রে, সেই রে, দাঁতটা মাঝে অ্যাটলিস্ট। আমি ওর কথা পাত্তাও দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে ধৈর্য। মার্কেটিং আমিই দেখছি কিন্তু, যেটা ওকে ইয়ে করতে হবে। মার্কেটিং আমিই দেখছি কিন্তু। By the way, the taste is marathon just. I guess it's a fish, diamond fry fish, right? Yep. How was the texture? Basically, বাইরের পার্টটা খুবই ক্রিস্প, মানে নট টু মাচ বা নট খুবই খুবই ক্রিস্প, অ্যান্ড ভেতরে স্টাফিংটা খুবই থিক, মানে যেটা ধরো বাইরে ধরো থাকে, ধরো তেমন কোনো স্টাফিং এর ইয়ে থাকে না, একটা থিক লেয়ার থাকে, বাট ভেতরে এখানে স্টাফিংটা খুবই থিক, মানে দারুণ লাগছে। The next dish is right here. তো যেহেতু আমি মেছো বাঙালি, আরও একটা মাছের ডিশ, দিস ইজ দি কবিরাজি। হ্যাঁ, কবিরাজি তো এটা ফিশ ব্যাটার ফ্রাই। এনিওয়ে, দিস ইজ দি ফিশ ব্যাটার ফ্রাই। আমাকে আকাশ বলেছিল কবিরাজি, যাক কিছু একটা, আমার হেভি দারুণ লাগছে দেখে। টেস্ট করে দেখো। হ্যাঁ, নজরটা খুব ভালোভাবে দিচ্ছি। ইটস ওকে। ফিশ ব্যাটার ফ্রাই বলতেই আমার বিয়ে বাড়ির কথা মনে পড়ে যায়। আমার বিয়ে বাড়ি, বাট আমি বিয়ে বাড়িতে ফিশ ব্যাটার ফ্রাই করে খেয়েছি, বাট এখানে স্টাফিংটা আমি বললাম না, প্রত্যেকটা মানে ওই কিছু কিছু জায়গায় থাকে ওই অফার দেখায় না, দাদা আসুন খেয়ে যান, এখানে সত্যি ওরকমই জায়গা যে দাদা আসুন খেয়ে যানের মতো, মানে এটা বাকি জায়গার মতো ভাওতা নয়। তো এখানে এসে ট্রাইটা করো। মুভিং অন টু দ্য নেক্সট ডিশ, দিস ইজ দি চিকেন। রামসাহেবের নির্লজ্জ অপদার্থ বেহায়া স্ক্রিপ্ট পর। হ্যালো, হ্যাঁ হ্যালো, একটু দিস ইজ দি ড্রামস অফ হেভেন। হেভেন থেকে আসা ড্রামস, তো চিকেনের ওপর থেকে ভগবান পাঠিয়েছে। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিপ্ট পর আগে। একবার ট্রাই করে দেখা যাক। আই এম সো ফানি, ইউ নো। খা চুপচাপ। ভালো কিন্তু বলতেই হবে। এটা স্ক্রিপ্টে ছিল না? ঠিক আছে। সো হাউ ওয়াজ ইট? মজা দিচ্ছিস না? মুভিটা শেষ করতে মা ছোটবেলা
আমাকে তো বলতো মুখে তো শেষ করে কথা বলছো না। বলছিস কেন? অপদার্থ রে। যা ধরো একটু স্পাইসি ভালোবাসো তার জন্য খুবই ভালো। একটা জিভের ঠিক এই জায়গাটায় একটা স্পাইসিনেসটা থাকবে, এরকম মারাত্মক একটা ফিলিং, মানে যেটা খালি বাসে সিট পেয়ে যাওয়ার মানে সরি ভিড় বাসে সিট পেয়ে যাওয়ার মতো ব্যাপার। সেই জন্যই বলি স্ক্রিপ্ট মুখস্থ কর, স্ক্রিপ্ট মুখস্থ কর। বাতলাবাজি মারে সব তোর। আর আমার ব্যাপার তো বস যে বলা নেই, জাস্ট এসে টেস্টটা করো। বিকজ স্টাফিংটা দ্য মেইন থিং যেটা আমি বারবার রিপিট করছি, যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এনি টাইম। অ্যান্ড এখানে কোয়ান্টিটিটাও যেরকম অ্যামাউন্টে আছে, অ্যালং উইথ দ্যাট কোয়ালিটিটাও সত্যি খুবই ভালো। অ্যান্ড ওভার দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য খাবার, মানে দ্য শোকেসিং খুবই ভালো। আর মানে কি বলবো, যে তোমার স্টাফিংটা যেটা বারবার মেনশন করছি আমি, সেটা একবার তোমাদেরকে এসে ট্রাই করতেই হবে। অ্যান্ড আই এম নট ইভেন কিডিং। কাট। ওকে বন্ধুগণ, সো দ্য রিভিউজ আর ডান। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যান্ড আ হিউজ থ্যাঙ্কস টু বংকুয়েস্ট ফর গিভিং মি দিস, স্পন্সারিং দিস অ্যান্ড স্পন্সারিং দ্য এন্টায়ার থিং। অ্যান্ড সত্যি ট্রাস্ট মি, খাবার কোয়ালিটিগুলো খুবই ভালো লাগলো। অ্যান্ড আ হিউজ থ্যাঙ্কস টু আকাশ, অঙ্কিতা for giving me this Finally someone is understanding the value of marketing person. Exactly, মানে people has this wrong notion যে এই বয়স থেকে মার্কেটিং করছে মানে নিজেকে বেচে দিচ্ছে, which is actually not. Basically trust me, আমি নিজে জার্নালিজম তো করছি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, and each and every field we need to sell our products, each and every field. Basically we are not selling ourselves, but we are selling our products. At the end of the day we all want content, we all want our skills to be enhanced, and we all want funny. Fair and lovely intensifies. Which is the basic truth. বাট সেটাই বলছি যে থ্যাঙ্কস ওদেরকে এত ঘাটার জন্য, বিকজ আমরা সবাই খাটছি। আমি খাটনির জন্য বস একটা লাইক দিয়ে দিও, কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো, অ্যান্ড প্লিজ শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড হেল্প মি রিচ 1K সুন। অ্যান্ড স্ক্রিপ্ট ভুলে গেছিস আবার, নির্লজ্জ অপদার্থ বেহায়া বঞ্চিত ছেলে। ঠিক আছে, এমনি ঠিক। এনিওয়েজ চলো বাই গাইস। হ্যাঁ, মার্কেটিংটা দেখতে বলে না, এখনো পাই না। যাক, ও হ্যাঁ, তো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য বংকুয়েস্ট ফুড ব্লগ রিভিউ। অ্যান্ড দেখা হচ্ছে পরের নতুন একটা কোনো ব্লগে, যেটা আকাশ এটা আকাশ পয়সা দিয়ে আনবে। নয়েজ ভেরি গুড, ভেরি তাহলে এই বছর গুড। দেখা হচ্ছে না। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে, মেবি সুন। অ্যান্ড থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন, থ্যাঙ্কস ফর দিস ক্যাফে নেম ভেসেল ক্যাফে, স্পয়লার্স অ্যালার্ট। আর থ্যাঙ্কস টু আকাশ এইটা দেওয়ার জন্য, এই লেন্সটা। বিকজ তোমরা যারা জানো আই এম ভেরি মাচ লাইক PS this lens is not sponsored by me, Canon doesn't sponsors me, আমি গরিব মানুষ। আমাকে ব্লগ করতে দেবে না এরা। এনিওয়ে ঠিক আছে, আনটিল দেন তোর ইউটিউব চ্যানেল আমি টেক ওভার করবো। signing off, কলকাতা বয় সৃজিত। So let's roll it.